শিক্ষার্থীদের পূর্বঘোষিত কর্মসূচি শাহবাগ মোড় ব্লকেট কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা দেখছি যে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই যে তাদের ব্লকেট কর্মসূচি সেই ব্লকেট কর্মসূচিতে অংশ নিয়েছেন। আমরা দেখেছি বেশ কয়েকদিন যাবতই কিন্তু তারা 3 দফা দাবিতে কিন্তু আন্দোলন করে আসছে। গতকাল রাতেও আমরা দেখেছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন এবং সেই জায়গা থেকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সাথে যোগাযোগ করেছিলেন এবং তাদেরকে একটি আশ্বাস দিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা সহ বেশ কয়েকজনের সাথে তারা বৈঠক করে দেবেন তাদের যে 3 দফা দাবির আন্দোলন সেটি সমাধানের ক্ষেত্রে। কিন্তু তারা বলছেন যে সকাল থেকে তারা সচিবালয়ে অবস্থান করছিলেন, কিন্তু তাদের যে 3 দফার দাবির প্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে যে আশ্বাসের কথা দেওয়া হয়েছিল সেই আশা অনুরূপ সাড়া না পেয়ে কিন্তু তারা এই মুহূর্তে আমরা দেখছি যে শাহবাগ মোড় কিন্তু তারা ব্লক দিয়ে কিন্তু তারা ব্লকেট কর্মসূচি পালন করছেন। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, মূলত 3 দফার যে বিষয়গুলো তারা উল্লেখ করেছেন সেই দফাগুলোতে তারা যে বিষয়গুলো উল্লেখ করেছেন, নবম গ্রেডে 33% কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য, সেটি বাতিল করে দেওয়ার দাবি কিন্তু তারা দিয়েছেন। তারা বলছেন সেখানে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার বিষয়টি উল্লেখ করেছেন। এছাড়াও তারা বলছেন 10ম গ্রেডের যে 100% কোটা রয়েছে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য সেটি বাতিলের দাবি কিন্তু তারা জানাচ্ছেন। এছাড়াও তারা বলছেন যে এই 10ম গ্রেড সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি তারা জানাচ্ছেন। এছাড়াও তারা যে বিষয়টি বলছেন, বিএসসি ডিগ্রি যে রয়েছে, বিএসসি ডিগ্রি ছাড়া কাউকে ইঞ্জিনিয়ারিংয়ের যে বিষয় পদবি সেটি ব্যবহারের নিষেধ দিয়েছেন। তারা বলছেন যারা বিএসসি ছাড়া ইঞ্জিনিয়ারিং পদ ডিগ্রি যেটি তারা ব্যবহার করবে সেক্ষেত্রে তাদেরকে আইনানুগ ব্যবস্থার দাবি কিন্তু তারা জানাচ্ছেন। মূলত এই 3 দফা দাবিতেই মূলত কিন্তু তারা শাহবাগ মোড় ব্লকেট কর্মসূচি পালন করে আসছেন। আমরা দেখছি তারা কিন্তু স্লোগানে উত্তাল করে তুলেছেন শাহবাগ মোড়, এবং আমরা দেখছি একমাত্র জরুরি যে সেবাগুলো রয়েছে অ্যাম্বুলেন্স এবং রোগীর গাড়ি সেগুলো তারা কিন্তু এই যে শাহবাগ মোড় সেটিকে তারা যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, এবং বাকি যে সকল পরিবহন রয়েছে সাধারণ পরিবহন তাদেরকে কিন্তু আসলে এই যে শাহবাগ মোড় অতিক্রমের জন্য কিন্তু দেওয়া হচ্ছে না। দর্শক আমরা দেখছি যে আসলে তারা কিন্তু আসলে এই 3 দফা দাবি নিয়ে কিন্তু বেশ কয়েকদিন যাবতই কিন্তু তারা আন্দোলন করে আসছিলেন, এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের এই 3 দফা দাবি পূরণ না হবে এবং শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট যারা আছেন তারা এই শাহবাগ মোড়ে এসে শিক্ষার্থীদের যে দাবির সাথে সংহতি প্রকাশ না করবেন ততক্ষণ পর্যন্ত তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফার দাবির প্রেক্ষিতেই তারা এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন শিক্ষার্থীরা। এবং আমরা দেখছি যে তারা কিন্তু আসলে বিভিন্ন স্লোগানে কিন্তু তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই দাবির বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছেন, এবং আমরা দেখছি যে আসলে একেবারেই যে শাহবাগ যে মোড় রয়েছে সেই শাহবাগ মোড়েই কিন্তু তারা একেবারে বসে পড়েছেন এবং তারা তাদের যে 3 দফা দাবি সেই 3 দফা দাবিগুলো তুলে ধরছেন। দর্শক আপনাদেরকে যদি আবারও একটু জানিয়ে রাখি যে 3 দফা দাবির মধ্যে তারা যে বিষয়গুলো উল্লেখ করেছেন তার মধ্যে তারা যে বিষয়টি বলছেন, নবম গ্রেডে 33% কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগের দাবি জানাচ্ছেন। এছাড়াও তারা বলছেন 10ম গ্রেডের 100% কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, সেটি বাতিল করে সবার জন্য উন্মুক্ত করার দাবি কিন্তু তারা জানাচ্ছেন। এছাড়া বলছেন বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ারিং পদ ব্যবহার করা যাবে না, যদি কেউ এই পদ ব্যবহার করে আইনগত ব্যবস্থার দাবি তারা তুলে ধরেছেন। মূলত এই 3 দফা দাবিতে মূলত তারা শাহবাগ মোড় ব্লকেট দিয়েছেন, এবং আমরা দেখছি সেটিকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য রয়েছেন তারা কিন্তু আসলে ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি, এবং আমরা দেখছি যে আসলে যে বুয়েটের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই কিন্তু শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়েছেন। তো এই ছিল আমার কাছে এই যে শাহবাগ মোড় ব্লকেট কর্মসূচি থেকে আমার কাছে থাকা সব সুস্থ।